মুর্শিদাবাদের লালবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা অনুষ্ঠানে কি বলছে দেখুন এই ভিডিওতে। করে হবে, পড়াশোনাগুলো থমকে গেছে, এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব। পানীয় জলের জন্য এই জেলায় ইতিমধ্যেই 738 কোটি 65 লক্ষ টাকা খরচ করে 6,86,000 বাড়িতে জলের কানেকশন দেয়া হয়েছে, কিন্তু এখনো 16,78,000 বাড়িতে জলের কানেকশন দেয়া হবে। এটা জল স্বপ্ন প্রকল্প, এর 80% টাকা মান উন্নয়ন দেখাশোনা আমরাই করি, রাজ্য সরকার। এছাড়াও 324 কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে, এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন, আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায়। আমি জানি এই জেলাতেও এই 12 লক্ষের মধ্যে 76,364টি পরিবার প্রথম কিস্তির 322 কোটি 39 লক্ষ টাকা পেয়ে গেছে, এবং আরও 322 কোটি 39 লক্ষ টাকা ডিসেম্বরে পাবে। প্লাস আরও 16 লক্ষ হলে সেটা কত দাঁড়াবে? শুধু এই জেলার জন্যই দাঁড়াবে 300, 600, 300, 900 এবং প্রায় 1000 কোটি টাকা। তার ওপরে এখানে অনেক বিড়ি শ্রমিক আছে। আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটু সময় লাগবে, কথাবার্তা বলছি। একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই, এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, কাজ ঠিকমতো এগোলে আগামী 2 বছরের মধ্যেই আমি সেটা করে দেব। এর মধ্যে আপনারা মনে রাখবেন, সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায়। বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই, প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না। সামাজিক সুরক্ষা নাম লেখাবেন, প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান, ছেলে মেয়ের অসুখ হলে টাকা পান, এবং মেয়ের বিয়েতেও পান। আমাদের যেমন রূপশ্রী আছে, বিড়ি শ্রমিকদেরও আছে। অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান, তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন, এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন। আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আমরা যতটুকু রাস্তা পারছি করতে, পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামের। আরও আগামী দিন আমাদের করতে হবে। এছাড়াও আমি মনে করি যে 100 দিনের কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি,
দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে, আপনারা অনেকে জানেন না। দিল্লি পুলিশ যারা ওখানে যন্তর মন্তরে, যেখানে সভা করা যায় একমাত্র জায়গা, সভা করতে গিয়েছিল বলে 100 দিনের কাজের দাবিতে টাকা দাও, তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে। আমরা বলেছি নোটিশ আমাদের দাও, আমরা দেখে নেব। আমাদের লোকেরা মিটিং করলে 144 ধারা মানুষের উন্নয়নের জন্য, আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা। একটা চুনোপুটি মিনিস্টার, রাজ্য মিনিস্টার, সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি, আমাদের এমএলএ এমপিদের কথা শোনেনি। এদের আবার বড় বড় কথা। আমি পরিষ্কার আপনাদের বলি, আমরা কিন্তু 4000 কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায়। 5000 কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে। পথশ্রী পরিকল্পনাতেও 83 কিলোমিটার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।